ছিলি এতক্ষণ? সন্ধ্যা হয়ে গেল তো, এখন ছুটি হলো তো স্কুল? আসলে ভাইয়া আজ স্কুলে এক্সট্রা ক্লাস ছিল। স্কুলে কবে থেকে এক্সট্রা ক্লাস শুরু হলো শুনি? কবে থেকে আসলে কালকে না, আজকে না, না কালকে না, না আজকে থেকে শুরু হয়েছে। ও, রাস্তার ধারে ক্লাস হচ্ছিল তো, তাই তো ফুচকা খেতে খেতে ক্লাস করছিলি? তাই আমি ফুচকা খাচ্ছিলাম, তুমি ভুল দেখেছো। দেখাবো ফটো, আমি ফটো তুলেছি। এই জাঙ্কুক, তুই মেয়েটাকে এত বকছিস কেন বলতো? ফুচকা খেতে গেছে তো গেছে, এখন ঘুরবে না তো কখন ঘুরবে? তো গেছে, কোনো ব্যাপার না, মিথ্যে কথা বলছিল না তাহলে? তোকে ভয় পাই, তুই যা করিস ওই জন্য মিথ্যে বলছিস। যা মা, তুই ঘরে যা। ভাইয়া টাটা, সবসময় বকেই যাবে। দিদি ভাই জাগর তো ঠিকই বলেছে, ওকে একটু বকা দরকার, ও খুব বার বেড়েছে। কাকিমণি, তুমি মাকে কিছু বলো না, মা তো তেল কোনো ভুল দেখতেই পাই না, যখন কিছু হবে তখন মা বুঝবে। হ্যাঁ, আমি দেখবো। ইউনজুন, তুই আমার ছেলেটাকে নিয়ে নে, আমি তোর মেয়েটাকে নিয়ে নিই। আমি তো কবেই দিয়ে দিয়েছি তোমাকে। এই সবাই ডিনার করছে, নিজেদের মধ্যে হাসাহাসি করছে, বাট আমাদের জাঙ্ক রোবটের মতো শুধু খাবার খাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছেও না। এই ভাইয়া, তুমি সবসময় এভাবে রোবটের মতো চলাফেরা কেন করো? তুমি একটু হাসতে পারো না? না, হাসতে পারি না। তুই যা করছিস কর, অন্যের চরকায় একদম তেল দিবি না। আচ্ছা মামনি, তুমি কি ছোটবেলায় তোমার ছেলেকে মুখে মধু দাওনি? সবসময় এমন তিতা তিতা কেন কথা বলে? মধু আমি ঠিকই দিয়েছিলাম, কিন্তু মনে হয় উগলে ফেলে দিয়েছিল, এই জন্য তেমন তিতা তিতা কথা। নাও, তোমাকে আর এত পাকামি করতে হবে না, নিজের খাবার তাড়াতাড়ি শেষ করো। সে ডিনার করে তাড়াহুড়ো করে নিজের ঘরে চলে যায়। অন্যদিন ডিনার করার পরেও সে ভকভক করে, কিন্তু আজ চুপচাপ চলে গেল। এটা দেখে জাঙ্কুকে একটু সন্দেহ হয়। কি হলো ব্যাপারটা? অন্যদিন তো এত বকবক করে, আজকে চলে গেল কেন? যাই তো দেখি কি করছে। জাঙ্কুক তের ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। কি করতে দিয়েছে ছাতা এইটা? আমি যদি বাবাকে বলি তাহলে বাবা তো যাবেই না, উল্টো আমাকে মারবে। এটা বরঞ্চ ছিঁড়ে ফেলেছি, ছিঁড়লে আর কে দেখবে। এই পেপারটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। জাঙ্কুক দরজায় আড়াল থেকে বেরিয়ে আসে। এই তে, ওটা কি ফেললি তুই? কাগজ ফেললাম, আবার কি ফেলবো ডাস্টবিনে? কই, কি কাগজ দিয়ে তো দেখি। ছি, তুমি নোংরাতে হাত দেবা? হ্যাঁ, হাত দিব। না না ভাইয়া, এইসব চিজি এসব হাত দেয় না। আমি দেখবো তুই কেন ছিঁড়ে ফেললি, জিনিসটা কি। ভাইয়া ওটা জাস্ট একটা কাগজ, আর কিছুই না। ভাইয়া যেতে হবে না, যেতে হবে না। এই সর, ছাড় আমাকে। না, ছাড়বো না। তুই জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে, জাঙ্কুক তো নিজেকে ছাড়িয়ে তুইকে দুহা দিয়ে দেয়। সব সময় মারে আমায়। জাঙ্কুক ডাস্টবিন থেকে পেপারটা তুলে প্রত্যেকটা টুকরো জোড়া লাগিয়ে দেখে এটা গার্জিয়ান কলের নোটিশ। তুই স্কুলে কি করেছিস যে তোকে গার্জিয়ান কল করলো? তুই চুপ করে আছে। কি হলো, চুপ করে আছিস কেন, বল কি হয়েছে? আসলে ভাইয়া স্কুলে বোকাম নামের একটা ছেলে রোজ আমাকে টিচ করতো, তাই আমি ওকে আজ দুঘা দিয়ে দিয়েছি, কারণ ও আজকে আমার হাত ধরেছিল। স্কুলে গুন্ডামি করতে যাস? তুই তো ক্লাস টিচারকে ব্যাপারটা বলতে পারতি, তোর মার কি দরকার ছিল? তুই একা মারতে পারলি একটা ছেলেকে? না না, আমি একা কেন, আমার বেস্টি জিমিন জিমিন ধরেছিল আর আমি দুঘা দিয়ে দিলাম। খুব ভালো করেছো কাকা, এবার স্কুলে যাবে, দেখবা তোমার কি অবস্থা হয়। ভাইয়া, ও ভাইয়া শোনো না, তুমি আমার শোনা ভাইয়া, আমার কথাটা একবার শোনো। বলো কি বলবা। আজকে তুমি বাবার হয়ে তুমি একটু স্কুলে যাবা? তোর জন্য আমি স্কুলে গিয়ে কথা শুনতে পারবো? প্লিজ ভাইয়া, না বলো না, আমি না তোমার ছোট বোন। বললাম তো যেতে পারবো না, এই বলে যা এখান থেকে চলে যায়। পরের দিনটি সকালে স্কুলে যেতে চাইছিল না, বাট তাকে জোর করে ধরে ধরে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। জিমিন কি হবে রে, বাড়ি থেকে যদি কেউ না আসে তাহলে স্যার তো বাড়িতে কল করবে, তখন তো আমার আরো 12টা বেজে যাবে। কেন, তুই জাঙ্কু ভাইয়াকে ব্যাপারটা বলিসনি? হ্যাঁ বলেছিলাম, তো ওই গাধাটা আসবে না বললো। আরে কিছু হবে না, বাদ দে। ফার্স্ট পিরিয়ডের পর ব্রেক টাইমে কেককে ডাক করানো হয়। জিমিন, যাচ্ছি, আর দেখা নাও হতে পারে। তে গিয়ে দেখে সেখানে জাঙ্কুক এসেছে। ভাইয়া তুমি? আমি জানতাম তুমি আসবে, তুমি আমার সোনা ভাই, চাঁদের ভাই, হীরার ভাই, লিজার ভাই। তে চুপ করে দাঁড়া, বেশি ন্যাকামো করিস না। কি হচ্ছে তা কি, সামনে প্রিন্সিপাল। সরি স্যার, আই এম সরি। আপনি তের ভাই তাই তো? হ্যাঁ স্যার, তুই কি করেছে? কি করেছে কি করেনি তাই জিজ্ঞাসা করুন। গত 20 বছর ধরে আমি স্কুলের টিচার, এরকম দুষ্টু মেয়ে আমি আর একটাও দেখিনি। মেয়ে কি, আমি কোনো ছেলেকে এত দুষ্টামি করতে দেখিনি। পড়াশোনাটা একদমই করে না, হোমওয়ার্কও করে আনে না, রোজ ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকে, আবার স্কুল থেকে পাঁচিল টপকে পালিয়ে যায়, প্লাস ছেলেদেরকে বিরক্তও করে। আর শুধু পেয়ে না, তো এর সাথে আরেকটা আছে, ওর নাম হয়তো জিমিন হবে, ওই মেয়েটাও খুব দুষ্টু। আর আপনি তো আমার ভাই, আপনাকে একটু কথা বলি। এর না 2 মাসের ফিস বাকি আছে, দিয়ে দেবেন। জঙ্কুক স্যারকে এই ফিসটা দিয়ে দেয়। আপনার বোনের উপর একটু নজর দেবেন, ওকে একটু পড়াবেন বাড়িতে। দেন তারা স্টাফ রুম থেকে বার হয়ে যায়। থ্যাংক ইউ ভাইয়া, তুমি না আসলে আজ যে কি হতো, এসব কথা বাবা জানতেই পারবে না, ভালোই হলো। জাঙ্কুক দেখে একটা থাপড় দিয়ে দেয়। সেখানে জিমিনও দাঁড়িয়েছিল। কি হলো, এবার কান্না কর। ও, আ, ই।
কান্না তো না, যেন মনে হয় স্বরবর্ণ উচ্চারণ করছিস। পচা ছেলে সবসময় মেরেই যাবে, আমি কি করলাম? সবকিছু তো শুনলি, আবার বলতে হবে তুই কি করেছিস। খুব ভালো লাগে ছেলেদেরকে নাচতে। কেমন মেরে তুই? প্রতি মাসের ফিস কেন বাকি আছে? টাকা তো প্রতি মাসেই তোকে টাকা দিয়ে দেয়। আসলে ভাইয়া স্কুলের ফিসটা দিয়ে তে আর আমি একটা আর্মি বম কিনেছি, 2টা, তাই শেষ হয়ে গেছে। ওইটা আবার কি? ওটাতে কি হয়? ওই যে বিটিএস এর যে লাইট স্টিক গুলো হয় না, ওইগুলো। ও, এই বিটিএস এর জন্য তুমি সুগার সাথে কথা কম বলে, তাই তো জিমিন? হ্যাঁ, আমার ওর সাথে কথা বলতে আর ভালো লাগে না। তুই বিটিএস এর ভিডিও দেখা অনেক ভালো। তুই জোস দেখতেও দেখ। আমার তো মিনিয়ঙ্গিকে অনেক ভালো লাগে, দেখলেই মনে হয়। এই জাঙ্কুক ভাইয়া, তুমি জানো আমারও কুকিকে অনেক ভালো লাগে, দেখলেই মনে হয় তুই বসে টিভি দেখছে, তখন জঙ্কুক আসে। কি রে তুই সন্ধ্যাবেলা কি করছিস? একটু পড়া যায় না? না ভাইয়া, আমার পড়া কমপ্লিট, আমি এখন কে ড্রামা দেখছি। সরো, ডিস্টার্ব করো না, সামনে থেকে সরো তো। আচ্ছা, তাহলে আমি কিছু কোশ্চেন ধরি, কেমন পারি তুই দেখি। হ্যাঁ ধরো, আমি সব পারি। কুতুব মিনার কে তৈরি করেছে? বিটিএস এর কিম নামজুন। বাহ, খুব সুন্দর হয়েছে। সেকেন্ড কোশ্চেন, চারমিনার সিটি কোথায় অবস্থিত? কোথায় আবার? সাউথ কোরিয়ার বুসানে। উন্নতি হয়েছে তো তোমার। ভাইয়া বলেছিলাম না সব মুখস্থ। নেক্সট কোশ্চেন ধরো। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে? কত সালে আবার? 2013 সালে, কারণ বিটিএস 2013 সালেই ডেবিউ করেছিল। শুধু ভারতবর্ষ কি, সারা দুনিয়া স্বাধীন হয়েছিল। বিটিএস ডেবিউ করেছে, তার মানে দেশ স্বাধীন তো হবেই। মেরে তো দাঁত ফেলে দেবো। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 2013 সালে। কুতুব মিনার তৈরি করেছে কিম নামজুন। কোথায় লেখা আছে রে? যা, বইটা নিয়ে আয়। সারাক্ষণ শুধু ব্রিটিশ আর কে ড্রামা। যেহেতু টিভিটা বন্ধ করে দেয়। ভাইয়া তুমি কি বলো তো, বন্ধ করে দিলে এক্ষুনি কিসিং চিন। সব বুঝলাম, কিন্তু এই চিনটা কি? আরে ভাইয়া, ওটা কিসিং সিন হবে, আমি তাড়াতাড়ি করে তুতলে চিন বলে ফেলেছি। তোর কি লজ্জা নেই? বড় ভাইয়ের সামনে সব কি বলছিস? কি ভাবছো আমি দেখিনি? তুমি সেদিন ফোনে কি দেখছিলে? হ্যাঁ, আমি কিন্তু সব দেখেছি। যা দেখছিলাম দেখছিলাম, তাকে তোর কি? তুই যতক্ষণ না পড়া ঠিকঠাক দিবি আমাকে, ততক্ষণ তোর খাওয়া বন্ধ। তাড়াতাড়ি গিয়ে পড়তে বস। তুই ডিনার না করে পড়ার ভয়ে ঘুমিয়ে পড়ে। যখন ডিনার করতে গিয়ে দেখে সেখানে কে? মা, তে কোথায়? তে বললো খাবো না, ও তো ঘুমিয়ে পড়েছে। পড়ার ভয়ে ঘুমিয়ে পড়েছে। মা, আমার এখন খিদে নেই, তুমি আমার খাবারটা বেড়ে রেখে দাও, আমি পরে খাবো। দেন জাঙ্কুক তের ঘরে যায়। দেখে তে শুয়ে আছে, এদিকে তে ঘুমায়নি, জাস্ট নাটক করছে। তে ঘুম থেকে উঠতে কেন বলেছে না পড়তে বসতে? তুমি আর যাই বলো, আমি উঠবো না। তে, তোর পায়ের কাছে ককরোচ। আমি জানি, আজ আমি ককরোচ মারার ওষুধ দিয়েছি। তে, তোর মাথার কাছে ওটা কে বসে সাদা শাড়ি পরে? আমি বাবা চলে গেলাম, তুই থাক একা একা। জাঙ্কুক চলে যায় নিজের ঘরে। তে বুঝতে পেরেছে যে জাঙ্কুক তার সাথে মজা করে বলেছে, বাট তে তাও কেমন জানি ভয় ভয় করছে। তে তাড়াতাড়ি করে উঠে নিজের বই খাতাগুলো নিয়ে জাঙ্কুকের ঘরে চলে যায়। হ্যালো, বলো, তুই না ঘুমাচ্ছিলি? ও সরি, আমার না হঠাৎ করে পড়ার কথা মনে পড়লো, তাই পড়তে চলে এলাম। তে, তুই তোর পড়া মুখস্থ কর, আমি নিজের কিছু কাজ করে নিই। তো তে ওদিকে পড়া মুখস্থ করছে আর জাঙ্কুক নিজের ল্যাপটপে নিজের অফিসের কাজ করছিল। তে পড়তে পড়তে সেখানে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক কাজ সেরে দেখে যে তে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক তেকে কোলে তুলে খাটের উপর থাপ করে বসিয়ে দেয়। ভাইয়া পরম কষ্ট আমি বলছি। হ্যাঁ শোনো, কুতুব মিনার তৈরি করেছিল কুতুবুদ্দিন আইবক। হয়েছিল 1947 সালে। চারমিনার সিটি হায়দ্রাবাদে অবস্থিত। তে পড়াটা বলে আবার শুয়ে পড়ে। জাঙ্কুক আবার তাকে তুলে বসায়। পড়া বললাম তো, আবার কেন জ্বালা? খাবার খেয়ে নে। ঠান্ডায় আমি হাতে করে খেতে পারবো না। আমি খাইয়ে দিচ্ছি। তো জাঙ্কুক তেকে খাইয়ে দেয়। তে খাওয়া শেষে আবার জাঙ্কুকের পিছনেতে ঘুমিয়ে পড়ে। আর জাঙ্কুক গিয়ে বিয়ের ঘরে ঘুমিয়ে পড়ে। এদিন সকালে জিমি তেকে কল করে। কি রে তে, যাবি তো আজ সন্ধ্যাবেলা? না রে জিমিন, যাওয়া হবে না মনে হয়। কেন যাওয়া হবে না? আমি যাবো, সুরা যাবে, আমাদের সাথে যাবি। তুই জানিস তো ভাইয়া কেমন, সবাই যেতে দিলেও ভাইয়া হয়তো যেতে দেবে না। তুই ভাইয়াকে নিয়ে আয়, কিছু বলবে না। আচ্ছা তাহলে আমি বলে দেখি। এই জাঙ্কুকের কাছে যায়। ভাইয়া তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া পুষ্পমেলা হচ্ছে তো, আজ সন্ধ্যাবেলা আমাকে ওখানে নিয়ে যাবে? জিমিনও যাবে। না, ওইসব মেলায় যেতে হবে না। আচ্ছা ঠিক আছে। তুই মন খারাপ করে চলে যাবে, তখন আবার জাঙ্কুক ডাকবে। এই শোন, যদি থাকিস নিয়ে যাবো। থ্যাংক ইউ ভাইয়া, সোনা ভাইয়া, এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। তো সন্ধ্যাবেলায় জাঙ্কুক থেকে পুষ্পমেলাতে নিয়ে যায়। জিমিনা সুগার সেখানে গেছিল। তার মিস্টার মতো ঘুরছিল, যেহেতু তার পাতায় তে আর জাঙ্কুক একসাথে ছিল। তো স্টলে ফুল দেখতে ব্যস্ত। তখন তের পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তেকে ব্যাট ভেবে টাচ করে।
জাঙ্কুক ছেলেটা নোটিস করে। জাঙ্কুক ছেলেটার সাথে কোনো কথা না বলে ছেলেটা কিন্তু একটা পাঁচ মারে। ছেলেটার নাকে তখন রক্ত পড়ছে। ভাইয়া কি হয়েছে? তুমি এভাবে ওকে মারছো কেন? মরে যাবে তো, ছাড়ো। জাঙ্কুক ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে পেটে একটা চড় মারে। তের গাল টিপে ধরে বলে, খুব ভালো লাগে তাই না এইসব? এই জন্য মেলাতে আসবি বলছিলি। ভাইয়া কি হচ্ছে, এটা কি? ছাড়ো। তুই এত অসভ্য কেন? কেন এত গায়ে পড়া তুই? ভাইয়া ছাড় আমাকে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি করলাম ওর সাথে? আর কিছু করে থাকলেও বেশ করেছি, আমার উপর একদম অধিকার খাটাতে আসবি না। আমি তোর বিয়ে করা বউ না যে তুই আমাকে যখন তখন শাসন করবি। এই শাসনটা তুই তোর বউকে করবি, কাজে দেবে। এটা বলে তুই রেগে সেখান থেকে চলে যায়। কি রে মা, তুই একেবারে ফিরলি? জাঙ্কুক কই? মামনি ভাইয়া আসছে। এই বলে তুই ঘরে চলে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক বাড়ি ফিরে। মা, তুই বাড়ি এসছে? হ্যাঁ, ও কিছুক্ষণ আগে বাড়ি এসছে। জাঙ্কুক পেয়ে ঘরে যায়, গিয়ে দেখে দরজা বন্ধ। দরজা খোল। না, আমি দরজা খুলবো না। তোর সাথে আমার কথা আছে, দরজা খোল। কিন্তু আমার তো তোর সাথে কোনো কথা নেই। দরজা খুলবি না দরজা ভেঙে ফেলবো। না না, দাঁড়া, আমি দরজা খুলছি। দরজা খুলতেই জাঙ্কুক ঘরের ভিতরে ঢুকে দরজা আবার লক করে দেয়। ভাইয়া কি হলো এটা? এবার কি আমাকে দরজা বন্ধ করে মারবা? দরকার পড়লে তাই করবো। জাঙ্কুক তেকে কাছে টেনে নিয়ে বলে, ওই রকম জিদ করে কেন চলে আসলি? ভাইয়া ছাড়ো, এসব কি হচ্ছে? ছাড়বো না। আমি নাকি তোকে শাসন করি, এই শাসনটা তুই আমার বউকে করতে বললি, তো আমি তোমার বউকেই শাসন করি। ভাইয়া তুমি এসব কি উল্টোপাল্টা বলছো? আর ছাড়ো আমাকে, এভাবে কেন ধরে আছো? তোকে একটা কথা বলি। কি বলবা? তাড়াতাড়ি বলো, দিয়ে ছাড়ো আমাকে। তে আমি তোকে ভালোবাসি। আমি তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, এই জন্যই তো তোকে এত শাসন করি। আর মেলায় ওই ছেলেটা তোকে ব্যাপারে টাচ করেছিল, তুই তো বুঝিস না কোনটা ব্যাড আর কোনটা গুড। ভাইয়া তুমি আমার সাথে ফান করছো? টাকা আমার চোখের দিকে। তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? ভাইয়া এটা কোনোদিনও সম্ভব না, আমাদের এজ গ্যাপ অনেক ডিফারেন্ট। আর তাছাড়া তুমি আমার ভাইয়া হও। আর তুমি যদি সঠিক টাইমে বিয়ে করতে, তোমার একটা বেবি হয়ে যেত এতদিন। তোর জন্য আমি এতদিন ধরে ওয়েট করে বসে আছি আর তুই আমাকে এই বলছিস? ভাই, ভাই ভাই ফুট। আমি তোকে বন্ধু হিসেবে মানি না। ভাইয়া তুমি আমার ঘর থেকে বার হয়ে যাও, আমার এসব ভালো লাগছে না। আর এইসব উল্টোপাল্টা কথা আমাকে কোনোদিন বলতে এসো না। তুই সত্যি করে বল তো, আমার প্রতি কি তোর একটু ফিলিংস নেই? না নেই, আমি ছোটবেলা থেকে তোমাকে ভাইয়ের চোখেই দেখেছি। ভাইয়া, এখান থেকে বেরিয়ে যাও, তাহলে এবার কিন্তু আমি চিৎকার করবো। জানতেই সেখান থেকে চলে যায়। কয়েকদিন সকালে ড্রয়িং রুমে সবাই একসাথে বসে গল্প করছিল। সেদিন যেহেতু সানডে ছিল, সেদিন আরিন ও জাঙ্কুক সবাই বাড়িতেই ছিল। ভাই তোমাকে একটা কথা বলার ছিল। বল। বলছিলাম যে বিয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এসছে। কিন্তু সবিন, আমাদের পেটে এখনো অনেক ছোট। আরে বৌমনি, এখন কি তোরই তোর বিয়ে হচ্ছে? ওরা বলেছে এখন এঙ্গেজমেন্টটা করে রেখে দেবে। আরে সবিন, ওরা কারা বলবি তো? ভাই আমি উজ্জ্বল চৌধুরীর কথা বলছি। ওনার ছেলে চাইমুন চৌধুরীর সাথে তের বিয়ে। তুমি কি বলো, ছেলেটা ভালো না? ছেলেটা অনেক ভালো, আমি গল্প দেখেছি। ছেলেটা হয়তো পড়াশোনার জন্য বাইরে থাকে। তুমি কি বলো ইয়ঞ্জন? হ্যাঁ কি বলবো, তোমরা যা ভালোবাসো তাই করো। তো জাঙ্কুক এইসব কথা শুনে সেখান থেকে উঠে তের ঘরে যায়। ভাইয়া তুমি তুমি কেন আসছো আমার ঘরে? বাবা আর কাকাই তোর বিয়ের কথা বলছে। বল সেটা কি হয়েছে? তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে ভালোবাসি। তুমিও কেন বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি না? জাঙ্কুক তেকে আবারও কাছে টেনে নেয়। জাঙ্কুককে একটা থাপ্পড় মারে। কথায় কথায় এভাবে অসভ্যের মতো কাছে টেনে আনো কেন? সেদিন তো মেলায় খুব বলেছিলে ব্যাড টাচ ব্যাড টাচ, এটা কি? হ্যাঁ এটা গুড টাচ? বেরিয়ে যাও আমার ঘর থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না অসভ্য। তাই হবে, আমি আসবো না তোর ঘরে। জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যায়। সারাদিন চাকরির কোনো খোঁজ নেই। রাত্রে ডিনার টাইমেও জাঙ্কুক বাড়ি ফেরে না। ডিনার করে যে জায়গাতে শুয়ে পড়ে তখন জাঙ্কুক বাড়ি ফেরে। জাঙ্কুক বাড়ি ফিরে সোজা বিয়ের ঘরে ঢোকে। এই ঘরে কারো উপস্থিতি পেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে। ভাইয়া তুমি এই ঘরে কি হয়েছে? জাঙ্কুকের কাছে যেতে বুঝতে পারে জাঙ্কুক ড্রিঙ্ক করেছে। জি ভাইয়া তুমি ড্রিঙ্ক করেছো? বল, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ তুমি ড্রাঙ্ক, চলো আমি তোমাকে ঘরে দিয়ে আসি, তুমি ঘুমাবা। জাঙ্কুককে তার ঘরে দিয়ে আসে। তো পরের দিন উজ্জ্বল চৌধুরী ও তার ফ্যামিলি আসে এনগেজমেন্টে ডেট ফিক্স করতে। আমাদের সবার মতই তো হলো ছেলে মেয়েদেরকে আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক। বুঝতেই তো পারছো আজকালকার ছেলে মেয়েরা। হ্যাঁ কেন নয়, যাই হোক যাও তোমরা নিজেদের মধ্যে কথা বলে নাও। নিজেকে এইসবের মধ্যে রাখতে চায়নি, এই জন্য জাঙ্কুক ছাদে ছিল। তো জানি না যে জাঙ্কুক ছাদে আছে। চায়ুনকে নিয়ে ছাদে যায়। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। জাঙ্কুক তেকে আর চায়ুনকে কথা বলতে থাকে, কিন্তু জাঙ্কুককে নোটিস করে না। চায়ুন আর তে একে অপরকে পছন্দ করে, তো তাদের সম্বন্ধ ঠিক হয়ে যায়।
চাইউন আজ ঘুরতে যাব না, কাল যাব। এই কথাটা আবার জাংকুক শোনে। পরের দিন চাইউন আর তে ঘুরতে যায়, সেখানে আবার সুগা আর জিমিনও যায়। আরে জিমিন, ওটা তোর বান্ধবী না? হ্যাঁ, ওটা তো তে। জাংকুকের থাকার কথা তো ওইখানে, এই ছেলেটা এখানে কি করছে? মিন, তুই কি জানিস এটা কে? মনে হয় যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে ওটা। চল অন্যদিন আসবো, আজ বাড়ি ফিরেছি। আর সুগা জিমিনকে বাড়িতে ড্রপ করে দিয়ে সোজা জাংকুকের অফিসে। কি হচ্ছে এসব জাংকুক? ভাবি কার সাথে ঘুরছে? হ্যাঁ, তোর আবার ভাবি কে? হ্যাঁ, কেন? তে তোর বউ, তার মানে আমার ভাবি? না রে, তের বিয়ে ঠিক হয়ে গেছে। মানে কি? তাহলে তোর কি হবে? তুই যে থেকে এত ভালোবাসি, তাকে বোঝাবো এই ভালোবাসা? যাকে ভালোবাসি সেই তো বোঝে না। বাদ দে এসব কথা, তোর কথা বল, কেমন চলছে জিমিনের সাথে প্রেম? চলছে ভালোই। তারপর তারা নিজেদের মধ্যে কথা বলতে। আজকে না গেলে কি হতো না, মামুনি আসুক তারপর যাবা। না রে মা, কাল কাল করে আর যাওয়া হচ্ছে না। ওর একদিন আগে গিয়ে নেমন্তন্ন করলে কেউ কি আর আসবে? কোনো চিন্তা করিস না, জাংকুক তো আছে। আর তেমন হলে তুই আমাকে ফোন করিস। আচ্ছা যা। তারপর ইয়ঞ্জিন আর সোবিন চলে যায়, আর তে বাড়িতে থাকে। তিন আর আরিম তো আগেই চলে গেছে তাদের গ্রামের বাড়িতে। তে ঘুমিয়ে আছে, তখন হঠাৎ জাংকুক আসে। জাংকুক কোনো কথা না বলেই তেকে জড়িয়ে ধরে। এতে তেরও ঘুম ভেঙে যায়। হ্যাঁ ছাড়ো, কি করছো এসব? মাথা ঠিক আছে তোমার? তুমি রোজ রোজ এসব কেন খাও? আমি তোর জন্য নেশা করি, আমি তোকে ভুলে থাকতে চাইতে। ভাইয়া তুমি এসব খাবে না, অসুস্থ হয়ে পড়বে তো। তুমি আমার উপর থেকে ওঠো। সাক্ষর থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ভাইয়া তুমি দূরে যাও, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এটাই জাঙ্কুককে ঠোঁট জোড়া দাখল করে নেয়। ভাইয়া এসব নাটক বন্ধ করো, আমার অনেক কষ্ট হচ্ছে। তোর এটুকুতেই কষ্ট হচ্ছে? আর আমি যে বুকে পাথর নিয়ে ঘুরছি, তার বেলায় তো চোখে পড়ে না, তাই না? ঠিক, চল না আমরা বিয়ে করে ফেলি। তুমি তো জানো আমার সাথে জাইনের বিয়ে ঠিক হয়ে গেছে, তাও তুমি কেন আমার পিছনে পড়ে আছো বলো তো? নিজেকে কত করে বলবো আমি তোকে ভালোবাসি? বেশ, বুঝতে পারছি, এইভাবে আমার ভালোবাসা বুঝবি না। এখন আমিও তুই তোর দখল করে নেয়। তুই অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানো, কিন্তু তারপরে সত্যির কাছে পেরে উঠবি। সে রাতে চাকরি নেশাগ্রস্ত অবস্থায় তের সাথে ইন্টারভিউ হয়। পরের দিন সকালে চাকরিতে ঘুম ভাঙলে চাকরি দেখে তুই চাকরিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জাঙ্কুক নিজেকে তের পাশে দেখে অবাক হয়ে যায় যে সে তের পাশে কি করছে। আস্তে আস্তে তার রাতের ঘটনার কথা মনে পড়ে। ছি, এটা আমি কি করে ফেলেছি তের সাথে? আমার ব্যাপারে কি ভাববে? জাঙ্কুক নিজের ঘরে চলে যায়। তার অনেক গিল্টি ফিল হচ্ছিল। জাঙ্কুক ফ্রেশ হয়ে তের ঘরে আসে। জাঙ্কুক এসে দেখে তে শুয়ে আছে। তে উঠে পড়েছিস? ফ্রেশ হয়ে আমি তোর জন্য খাবার রেডি করছি। তে উঠতে যাবে কিন্তু উঠতে পারছে না। জাঙ্কুক দেখে তেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে তেকে ফ্রেশ করিয়ে নিয়ে আসে। জাঙ্কুকের দিকেও তাকায় না, আর কোনো কথা বলেনি। জাঙ্কুকের কিছু বলার সুযোগ পাচ্ছে না। কোলে করে তেকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসে দেয়। তারপর তের জন্য ব্রেকফাস্ট রেডি করে এনে তেকে খাইয়ে দেয়। তে চুপচাপ খেয়ে নেয়। তুই এখানে বসবি নাকি ঘরে যাবি? তে কিছু বলে না। কিছু না বলে জাঙ্কুক তেকে কোলে তুলে ঘরে নিয়ে যাবে, তখন জিন চলে আসে। কি রে জাঙ্কুক, তে তোর কোলে কেন? আসলে মামুনি আমার না পায়ে লেগেছে, তাই হাঁটতে পারছি না। তার জন্য ভাইয়াকে বললাম একটু ঘরে দিয়ে আসতে। কেমন লাগলো তোর পায়ে? কই দেখি কোথায় লেগেছে। না না, তেমন লাগেনি, আমি হাঁটতে পারবো। ভাই আমাকে ছেড়ে দাও, আমি হাঁটতে পারবো। তুমি যাও তো, তুমি এত দূর থেকে এলে, যাও গিয়ে রেস্ট নাও। জিন চলে যায় নিজের ঘরের পর জাঙ্কুক তেকে আবারও করে দিলে তের ঘরে দিয়ে আসে। আমাকে পারলে ক্ষমা করে দিস, আমি এরকম অনেক ভুল করে ফেলি। ভাইয়া সব ভুলের ক্ষমা হয় না। তুমি আমার সাথে কি করেছো বুঝতে পারছো? একটা নারীর কাছে তার সতীত্বটাই বেশি মূল্যবান, আর তুমি সেটা কেড়ে নিয়েছো। আমি কিভাবে তোমাকে ক্ষমা করবো বলো তো? ভাই আমি একা থাকতে চাই, তুমি এখান থেকে চলে যাও, আমার ভালো লাগছে না। কয়েকদিন এভাবে কেটে যায়। এর মধ্যে চাইল্ড ও তীর এঙ্গেজমেন্টটাও হয়ে যায়। মনে একটি স্কুলে গেছিল, সে তখন জিমের সাথে কথা বলছিল। হঠাৎ তীর গা গুলিয়ে ওঠে। এই তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়, জিমে না যায় পেছন দিকে। কি রে তীর, কি হয়েছে? আর বলিস না, কদিন ধরে শুধু গা গোলাচ্ছে আর মাথাও ঘুরছে। আর তুই কি করে জানলি? বেবি, আমি কি মাসিমণি হতে চলেছি? ওহো, বিয়ের আগেই হয়ে গেছে। কি বলছিস? সেসব তেমন কিছুই না, আমি সকালবেলা উল্টো পাল্টা খেয়ে এসেছি, তাই এরকম হচ্ছে হয়তো। লক্ষণগুলো তো ভালো থাকছে না, তুমি জানিস। তে বাড়িতে গিয়ে জিমিনের কথা শুনে প্রেগনেন্সি টেস্ট করে, রেজাল্ট পজিটিভ। তে প্রেগনেন্সি কিটটা জাঙ্কুকের ঘরে টেবিলের উপর রেখে আসে। জাঙ্কুক কিছুক্ষণ পর এসে সেটা দেখে, আরও বুঝতে বাকি থাকে না যে তাকে রেখেছে। জাঙ্কুক ছুটে যায় তের কাছে। জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে। তোমাকে একবার বলেছি না আমাকে এভাবে জড়িয়ে ধরবে না? জাঙ্কুকে, এটা কি সত্যি? আমি বাবা হতে চলেছি? হ্যাঁ, তুমি আমার সর্বনাশটা করে এখন বাবা হতে চলেছো। তুই এভাবে কেন বলছিস? সন্তানটা তো তোরও, তাই না? মানি না, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে এসব করেছো আমার সাথে।
তারপর সেখান থেকে চলে যায়। আমি এই বাচ্চাটাকে রাখবো না, আজ আমি ডক্টরের কাছে যাবো আর জাঙ্কুককে নিয়েও যাব। তে জাঙ্কুকের ঘরে যায়। ভাইয়া চল ডক্টরের কাছে, আমি এই বাচ্চাটাকে রাখবো না। তে যা ভুল করার আমি করেছি, আমাকে এই ছেলে মেরে ফেলবে, তবু ওই বাচ্চাটার ক্ষতি করিস না। ও তো কোনো ভুল করেনি। ও পৃথিবীর আলো দেখার আগেই ওকে অন্ধকার ঠেলে দিস না। ঠিক আছে, হাত জোর করে বলছি, প্লিজ বাচ্চাটাকে রাখ। কিন্তু আমি মা বাবাকে কি বলবো? তুই তো আমাকে ভালোবাসিস না, আমাকে বিয়ে করবি না, কিন্তু তুই তো চাইতে পছন্দ করিস, তুই বলছ ওকে বিয়ে করে নি। কেমন কাপুরুষের মতো কথা বলছো তুমি? হ্যাঁ, তুই তো আমাকে বিয়ে করবি না, তোর ভালোর জন্য আমি বললাম। আমি কি করবো আমি বুঝতে পারছি না, আমি গেলাম। জাঙ্কুক এখন তের অনেক খেয়াল রাখে। তেও আস্তে আস্তে জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়ছে। তে কাল রেডি থাকিস, তোকে নিয়ে ডক্টরের কাছে যাবো। আচ্ছা সকালে সবাই ব্রেকফাস্ট করেছিল। মা, আমি একটু জিমিনদে বাড়ি যাবো, দরকার আছে। জাঙ্কুক ভাইয়া তুমি আমাকে একটু দিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে। আরে আমরা যাবো তো, আমাদের সাথে যাবি। না মা, আমার এখনই দরকার। জাঙ্কুক ভাইয়া চলো। কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। তারা ডক্টরের কাছে চেক আপ করার যখন ক্লিনিক থেকে বার হচ্ছিল, তখন সেই রাস্তা দিয়ে জিন আর ইয়ঞ্জন যাচ্ছিল। জিন ওদের দুজনকে দেখে। ওরা দুজন এখানে কি করছে? ওরা না জিমিনতে বাড়ি গেছিল, আর এসে জাঙ্কুকের ঘরে যায় ওষুধ কোনটা খাবে সেটা বোঝানোর জন্য। সেখানে জিন আসে। জাঙ্কুক, এগুলো এত কিসের ওষুধ? মা এগুলো তের জন্য। কেন, ওর কি হয়েছে? না না মা, মনে তেমন কিছু না। তো তুই এখান থেকে যা, আমাদের এর সাথে কিছু কথা আছে। কেন মা, আমি এখানে থাকলে অসুবিধা কি? বললাম তো যেতে। আজকে ডক্টরের কাছে কেন গেছিলি তুই? মিথ্যা কেন বললি বাড়িতে? কি এমন হয়েছে তোর? তুই জাকুবকে বলতে পারলি আর আমাদেরকে বলতে পারলি না? ওই ক্লিনিকে তো প্রেগনেন্ট লেডিটাই যায়। বল কি হয়েছে? আসলে মামনি, আমি প্রেগনেন্ট। এই বাচ্চাটার বাবা কে? আমি এটা বলতে পারবো না তোমাকে। তুমি তো মানে কি, তাড়াতাড়ি বল কে? কার সাথে এসব করেছিস? বল। যে জাঙ্কুক ভাইয়া। এটা কোনো কথা হলো? তুমি ছেলের কপালে কি কষ্ট আছে? না মামনি, তুমি ওকে কিছু বলো না। ও যতটা দোষী আমিও ঠিক ততটাই দোষী। এই কয় মাস হলো? 3 মাস। এতদিন হয়ে গেছে, আর আমরা কিছু জানতে পারিনি। বাহ, খুব ভালো। মামনি, তুমি কিন্তু ভাইয়াকে কিছু বলবে না। তুই কি আমার ছেলেকে ভালোবাসিস? সে বলে না। চিল তার উত্তরটা বুঝতে পারে। চিল ইঞ্জনের কাছে যায়। ইঞ্জন, কি হলো? এখানে বসে বসে কি ভাবছিস? আরে তের কথা ভাবছিলাম, তে দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে না? তোকে আমি এই ব্যাপারে কিছু বলতে এসেছি। বলো। তুই চিল সব কথাই ইঞ্জনকে বলে। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমার মনে হয় ওদের সম্পর্কটাকে মেনেই উচিত আমাদের। আর ওই চাইল্ডটা আমার কোনো দিক থেকে এর জন্য পছন্দ না। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এবার ওদের বিয়ে দেওয়াটাই ভালো হবে। পরের দিন সকালে সিঁড়িতে নামছিল, তখন সাবধানে, এত উল্টোপাটা করার কি আছে? সাবধানে না, বাস ধরবি নাকি? এত উল্টোপাটা করছিস। একটু সাবধানে হাঁটাচলা করতে হয়। বেশ সপ্তাহ মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন ছিল সে, এতদিন আমি তোমার মামনি ছিলাম, তোমাকে কাজ করতে দিই। এখন কিন্তু আমি তোমার শাশুড়ি, যা বলবো তাই শুনতে হবে। যাও, কষ্টে জঙ্কুকে দিয়ে আসো, আর সাবধানে যাবেন। আর একটা কথা, এটা মামনি হিসেবে বলছি। জঙ্কুক আর তোর সম্পর্কটা বাড়ির সকলেই মেনে নিয়েছে। তাড়াতাড়ি করে জাঙ্কুর কাছে যাচ্ছিল, তোর মা আর শাশুড়ি মা দুজনেই বলেছে আস্তে জাঙ্কুকের ঘরে যায়। জাঙ্কুক তখন ঘুমাচ্ছিল। ওই ভিকুকের আব্বু আর কতক্ষণ ঘুমাবা? ওঠো তাড়াতাড়ি, দুপুর হয়ে যাবে তো। কে ভিকুকের আব্বু আর ভিকুক বাবাকে? তাড়াতাড়ি। এই আমাকে ঘুমাচ্ছে, আর তুইও ঘুমা। জাঙ্কুক থেকে নিজের পাশে টেনে নেয়। আরে কি করছো? আমাদের বাবু লাগবে তো। তখন জাঙ্কুক বসে আসে। আরে সরি ভুলেই গেছিলাম, তোর লাগেনি তো? না, এই নাও কফি। আর আজকে কফি এনেছিস? মা কই? এবার থেকে মা বলেছে আমাকেই কফি দিয়ে যেতে। মা বুঝি বাড়ির কাছে ব্যস্ত। তোমরা ট্রেনের কবে বিয়ে? দিলে তো মুডটা নষ্ট করে। ওই চাইমের কথা আমার কাছে বলবি না, আমি চাইমকে বিয়ে করবো না। তাহলে কি অবিবাহিত থাকবি সারা জীবন? আমি কি বলেছি যে আমি অবিবাহিত থাকবো? আমি শুধু বলেছি আমি চাইমকে বিয়ে করবো না। আমার বাবুর আব্বু আছে, আমি তাকে বিয়ে করবো। তুই কি বলছিস? আর গতকাল রাতে মা তোকে কি বললো রে? তোমাকে বলবো কেন? হ্যাঁ, শাশুড়ি মা আমাকে বলতে বারণ করেছে। তুই সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তুই কি বলছিস? তুমি বোঝো না কিছু ছাতা। তোমার আর আমার সম্পর্কটা বাড়িতে সবাই মেনে নিয়েছে। তুই সত্যি আমায় ভালোবাসিস? উফ, বাবুর আব্বু কিছুই বোঝে না, একদম অবুঝ। না জানি বাবুটা কার মতো হবে। এরপর জাঙ্কুকে হাক ব্যাক করে।